আবু যর গিফারি এমন একজন সাহাবী, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার নবীর কাছে আসছে। আয়েশা বলে, পয়গম্বর, ওই যে চাদর মুড়া দিয়ে হাইটা যায় আপনার সাহাবী আবু যর। নবী বলেন, জিবরাইল আমার সাহাবী আবু যর আপনি কেমন করে চিনেন? জিবরাইল বলে, পয়গম্বর গো, আপনার সাহাবী আবু যর শুধুই মাত্র আমি জিবরাইল চিনি তা নয়, আকাশে আল্লাহর যত ফেরেশতারা আছে, আসমানের সকল ফেরেশতারা আপনার সাহাবী আবু যর চিনে। দুইটা কারণে আকাশের ফেরেশতারা আবু যর গিফারিরে চিনে, দুই কারণে। এক নাম্বার, লিসিগারি আলা নাফসিহি, নিজের নিজে খুব ছোট মনে করে আল্লাহ যদি জাহান্নামে দিবার লাগা কোনো মানুষ বানায় থাকে তাইলে মনে হয় আমারে বানাইছে। আর একটা কারণ হলো লিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস। সূরা ইখলাস নামে একটা সূরা আছে, যা 3 বার পড়লে খতমের সওয়াব জমা করা হয়। কুল হুয়াল্লাহর সূরা এমন একটা সূরা যা 3 বার পড়লে খতম কোরআন শরীফের সওয়াব হয়। আবু যর এই সূরাটা এত বেশি তেলাওয়াত করে যে তার আমলনামায় এত খতমের সওয়াব আছে যা অন্য কোন মানুষের আমলনামায় নাই। সুবহানাল্লাহ। মদিনার লোকেরা কান্দে, নির্দোষ একটা মানুষের জায়গায় এমন একজন বরকতি মানুষ মৃত্যুদণ্ড প্রদান করা হবে রে। মদিনার সবাই কাঁদতেছে, কিন্তু একজন হাসে। হযরত আবু যর গিফারি হাসতেছেন। লোকেরা বলে, আবু যর তুমি হাসো, কেন হাসো? আবু যর বলে, তোমরা কেন কাঁদো? কাঁদো না, আমি আমার নবীর শাফাত কিনতেছি, আজকে শাফাত খরিদ করতেছি আমার নবীর। হাসরের কঠিন ময়দান যেদিন শুরু হবে, আমার পয়গম্বর একজন কালেমাওয়ালার জন্য বাচ্চাওয়ালা মুরগির মতো উড়াল দিয়া কালেমাওয়ালার পাশে এসে দাঁড়ায় যাবে। যে পয়গম্বর একজন কালেমাওয়ালার জন্য বাচ্চাওয়ালা মুরগির মতো উড়াল দিবেন, আমি সেই পয়গম্বরের একজন কালেমাওয়ালার জন্য জান বিলাইতে পারতেছি। এই ভালোবাসাটাও তো হাসরের কঠিন ময়দানে আমাকে আমার পয়গম্বরের হাতের শাফাতের কাছে নিয়ে যাইতে পারে। সুবহানাল্লাহ। আবু যর গিফারিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। জল্লাদ আগাইতেছে ছুরিটা নিয়ে। জল্লাদ 1 কদম আগায় তো 2 কদম পিছায়। জীবনে কোনদিন এই বিচারণায় কারো বিচার করার সময় জল্লাদের চোখ দিয়ে পানি পড়তে দেখা যায় নাই। আবু যর গিফারি সামনে জল্লাদ যায় আর চোখের পানি ফেলে কাঁদে, কারণ এতদিন বিচারের মঞ্চে আসামিরা উঠাইতো, আজকে একটা জান্নাতি সার্টিফিকেট ওয়ালা মানুষকে উঠাইছে। ঠিক এমন সময় একজন নায়িকা মানে জল্লাদ, থামো, ও খলিফাতুল মুসলিমিন একটু অপেক্ষা করেন। ওই যে নজর করে তাকায় দেখেন, মদিনার বালু ঝড় উড়াকে যেন মদিনায় আসতেছে। একটু অপেক্ষা করে, কে আসে মদিনায়? বালু ঝড় উড়াকে যেন আসে, একটু অপেক্ষা করেন। সকলে অপেক্ষা করল। নওজোয়ান যুবক ধুলা মাখা অবস্থায় ওলা কেশ পাগল বেশে এসে মদিনায় ঢুকছে। ঘোড়ার পিঠ থেকে লাফায় নাই বা খলিফাতুল মুসলিমিনের সামনে যায় দাঁড়াইছে। দাঁড়ায় ডেকে বলে, ও গো খলিফাতুল মুসলিমিন, রাস্তায় ঘোড়ার জিন পোষ ভাঙা গেছিল, এজন্য দেরি হয়ে গেছে, তাছাড়া নির্ধারিত সময়ে আসতাম। খলিফা গো, পবিত্র হয়ে কবরে যাইবার চাই, কুড়ি হয়ে যাইবার চাই না।
এই জন্য 350 মাইল দূর থেকে ঘোড়া দৌড়ে আসছি পাক হইবার জন্য। আমার ওই নির্দোষ আবু যর বাইরে নামায় দেন, আমি পাপীর গলায় পাপীর শাস্তি চাপায় দেন। খলিফাতুল মুসলিমিন হযরতে উমরে ফারুক নওজোয়ান যুবক তারে জড়ায় ধরছে, কপালের মধ্যে চুমা খাইতেছে আর বলতেছে, শোনো যুবক, যেই লোকটা 350 মাইল দূর থেকে পাক হয়ে কবরে যাওয়ার জন্য খুনের সাজা গলায় নিতে ঘোড়া দৌড়ায় মদিনা আসতে পারে, তারে পাক পবিত্র করার জন্য গলা কাটার দরকার নাই। তারে তো আল্লাহ বহু আগেই পবিত্র জান্নাতি মানুষের খাতায় তার নাম উঠায় দিছে। কিন্তু ইসলামের বিধান মৃত্যুদণ্ড কার্যকর করতেই হবে। এক পবিত্র মানুষের নামায় আর একজন পবিত্র মানুষকে উঠাইতেছে জান্নাত। মদিনায় কান্নার রোল পড়ছে, ঠিক এমন সময় আরো 2 জন মানুষ দাঁড়ায় বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, যেই নওজোয়ান যুবক 350 মাইল দূর থেকে পবিত্র হইবার জন্য মদিনা আসতে পারে, সে কোনদিন ইচ্ছা কইরা মানুষ মারতে পারে না। ও খলিফাতুল মুসলিমিন, আমরা ওই 2 যুবক যারা বাবার হত্যার বিচার আপনার কাছে দিয়া আমাদের এই মুসলমান ভাইরে ফাঁসির আদালতে দিয়া গেছিলাম, ও খলিফা আজকে একটা নতুন দরখাস্ত করতেছি, খলিফা গো, বাপের হত্যার বিচার ক্ষমা করে দিলাম, ওই জায়গা থেকে বাইরে নামা দেন, বুকে করে আপন ভাই বানায় নিজের বাড়ি নিয়ে যায়। এটা হলো মুসলমান মুসলমানের ভালোবাসা। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। এজন্য আল্লাহর 3টা আদেশ, 1 নাম্বার ইনসাফ ওয়ালা হও, 2 নাম্বার ভালো আচরণ ওয়ালা হও, সুন্দর ব্যবহার ওয়ালা হও, একজন আর একজনের জন্য জানের জান হয়ে যাও। যদি মোহাব্বত আমাদের মধ্যে থাকতো, সারা পৃথিবীর মুসলমানরা যদি একজন আর একজনের ভালোবাসতাম, আল্লাহর কসম করে বলতে পারি, ওই লাল চামড়ার কুকুররা আপনার আমার পয়গম্বরের ব্যঙ্গচিত্র এঁকে আপনাকে বেইজ্জতি করতে পারতো না। ঠিক না ঠিক করে বলতে। আসুন রবিউল আউয়াল মাসে পয়গম্বরের মুহাব্বত ভেতরে আইনা, পয়গম্বরের যে সকল দায়িত্ব